আমি টাকার জন্য বার্থডে সেলিব্রেট করি, মানে আমি ভিডিও করবো তো ভিডিও করে টাকা পাবো, সেই জন্য আমি বার্থডে সেলিব্রেট করি। আর তারপর হচ্ছে লোকে কি বলবে, ওরে ভগবান, সেই কথা শুনতে শুনতে তো সালা হাফ জীবন পারই করে ফেললাম। এই যে সকালবেলা যে মেয়ে ঘুম থেকে ওঠে না 10টার আগে, সেই মেয়ে দাদার জন্য কেক আনার জন্য সকাল 10টার আগেই ঘুম থেকে বেরিয়ে পড়েছে। তারপরেও সে ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেনি। এই যে বেলুন ফেলুনের পুরো একটা কিট কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু সাজাতে পারিনি গো, কারণ আমার দাদা কলকাতায় যাবে কাজে। এবার সে আবার এত তাড়া দেয় আর এত চিল্লামিল্লি করে। আর তো বাঙালি হয়েছে, তোমার বাড়িতে জন্মদিন সেলিব্রেট করতে চিল্লামিল্লি লাগবে না? তাহলে তুমি বাঙালি নও। আমি একদিকে ডেকোরেশন রেডি করছিলাম আর একদিকে আমার মা রান্না করছিল, কিন্তু তাতে কি হবে, দাদার সেই সময় নেই গো। দাদাকে ডিউটি যেতেই হবে আর সে যাবে কলকাতায় গাড়ি নিয়ে। তো তার মধ্যে এই দেখো অর্ধেক ডেকোরেশন করেছি, কেমন লাগছে তোমরা সেটাই কমেন্ট করে জানিও। আর রান্নাবান্নার মধ্যে এই যে আমি একটা ছোট্ট কেকও নিয়ে এসেছিলাম। আর রান্নাবান্নার মধ্যে এইটুকু করা হয়েছিল কারণ অর্ধেক রান্নাবান্না গ্যাসের চাপানো সমেতই সে চলে যাবে করতে। যা হোক করে যেটুকু সাজাতে পেরেছিলাম সাজিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে যার নিয়ে কথা বলছি তাকে দেখো, এই যে সেই ব্যক্তি যে এত তাড়া দেয়, এত অশান্তি করে। আর মানে অশান্তি নয়, তারও কাজ আছে, সেখানে কেউ ছুটি দিতে চায় না, 1 ঘন্টা পর ঢুকলে মাইনে কেটে নেবে। মানে মানুষের তো এইরকম ব্যাপার থেকেই থাকে। আর তাকে হাঁ 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 করে গাড়ি চালাতে হবে। ওকেও দোষ দিয়ে লাভ নেই, কিন্তু এইখানে দোষ দিয়ে লাভ আছে যে আমাকে যখন শুনতে হয় যে আমি সেলিব্রেশন করি হচ্ছে ভিডিওর জন্য, তখন তো ভাই মাথাটা যায় গরম হয়। আর তারপরে এই যে কেক কেটেই চলে গেছিলো হচ্ছে কলকাতা। খাবার দাবার কিছুই খাইনি গো, বেকার রান্না বান্না করা, বেকার সব সাজানো, এবং সাজানো তো হয়নি, বললাম অর্ধেক ডেকোরেশন করেছিল। গণেশ ঠাকুরটা কেকে নোটিস করলে, আমি পেয়েছিলাম এটা আমার জন্মদিন, আমার বান্ধবী গিফট করেছিল, আর আমি সেটা টাঙিয়েছি আমার দাদার জন্মদিনে, কারণ এই নতুন ঘরেই আমাদের সেলিব্রেশন হয়েছে, কারণ এখনো আমাদের গৃহপ্রবেশ হয়নি। তো এটা করা উচিত কিনা কমেন্ট